প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শিখানো দোয়াটি পাঠ করা। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আমাদের প্রভু, আমাদের অন্তরসমূহকে বক্র করে দিয়েন না আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আমাদেরকে দান করুন আপনার পক্ষ থেকে বিশেষ রহমত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহাদাতা। তো প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করা। দোয়ার মধ্যে কি বলা হয়েছে? রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আল্লাহ আমাদের অন্তরসমূহকে বক্র করে দিয়েন না আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আমাদেরকে দান করুন আপনার পক্ষ থেকে বিশেষ রহমত। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আল্লাহ আপনি হলেন মহাদাতা। প্রখ্যাত মুফাসসির আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরের রুহুল মানিতে লিখেছেন, আল্লাহ তাআলা যে এখানে বিশেষ রহমতের কথা বলেছেন, এই রহমত দ্বারা উদ্দেশ্য কি? আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরের রুহুল মানিতে লিখেছেন, আল মুরাদু বিহাযিহির রাহমা আত-তাওফীকু লিল ইস্তিকামাতি আলা তরিকিল হাক্কি। আল্লাহ তাআলা যে এখানে বিশেষ রহমতের কথা বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হইল ঈমানের উপর কায়েম দায়েম অটল থাকা। ঈমানের উপর কায়েম দায়েম অটল থাকা। তো ঈমানের উপর কায়েম দায়েম অটল থাকতে পারলেই তো ঈমানে মৃত্যু নসিব হবে, ঠিক না? মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি কত অনুগ্রহ করেছেন। কোন ভাষায় মালিকের কাছে দোয়া করতে হবে, কোন ভঙ্গিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া যখন নিজেই শিখাইয়া দিলেন। অতএব এই দোয়া যদি কেউ পাঠ করে তাহলে তার ঈমানে মৃত্যু অবশ্যই নসিব হবে। তাহলে ঈমানে মৃত্যু নসিব হওয়ার 1 নম্বর কারণ হইল প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করা।